নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, এখন আপনারা দেখছেন আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি তুলসী চারার মেলা দেখতে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে পুরো তুলসী চারার মেলাটা দেখাবো আর মেলা সম্পর্কে প্রাচীন কিছু তথ্য, যেই সব তথ্য কেউ জানে না সেই সব তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের একটা বিখ্যাত মেলা। বন্ধুরা, এই ব্লগটা আমি অনেক কষ্ট করে শ্যুট করেছি, কারণ আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুরের ইটিয়াবাড়িয়া লাইনে পড়ছে। আমি অনেক কষ্ট করেই ওখান পর্যন্ত গিয়ে তোমাদের জন্য শ্যুট করে নিয়ে এসেছি। তোমরা পুরো ভিডিওটা এনজয় করো, বেশ ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, এটা যেহেতু আমাদের মেদিনীপুরের মেলা, এই মেলাটা ইউটিউবে কিংবা ফেসবুকে খুব একটা বেশি শেয়ার হয় না, লাইক হয় না। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা সবাইকে শেয়ার করো, এতে ভিডিওটার রিচ বাড়বে আর সবাই দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের সবথেকে পুরনো মেলা, মেদিনীপুরের বড় মেলা। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশ ভালো লাগবে, খুব সুন্দর একটা পরিবেশ। আচ্ছা ঠাকুরমশাই, আমি এটা জানতে চাইছি যে মেলাটা কতদিনের পুরানো আর এই মেলার ইতিহাসটা কি আছে? মেলাটা 500 বছরেরও বেশি। হ্যাঁ। তো ইতিহাস, এখানে গোকুলানন্দ মহারাজ, আচ্ছা উনি বাড়ি গোকুলপুর, আচ্ছা উনি তখন খুব সিদ্ধ পুরুষ। আচ্ছা এখানটা সন্ধ্যার সময় সেবা আহ্নিক করার জন্য আসতেন। আচ্ছা অনেক দিন এখানে ওই সেবা আহ্নিক করেন, ওখানে থাকেন আশ্রমের মতো। আচ্ছা থাকতে গিয়ে ওখানেই তিনি দেহত্যাগ করেন। আচ্ছা আচ্ছা এই জায়গাটাতে তার সমাধিস্থ করা হয়েছে। এই যে পুজো হচ্ছে আর সবাই যে মাটি দিচ্ছে, এটা ওনারই কৃতিত্ব। সমাধি। ওই গোপালানন্দ বাবাজি মহারাজের সমাধিস্থানে ওই যে তিনি গত হয়ে যাওয়ার পরে এখানে সমাধিস্থ করা হয়। তারপর একটা তুলসী গাছ, এর উপরে একটা বেদি, তারপর তুলসী গাছ ছিল। আচ্ছা এমনিতে সংক্রান্তির দিন মেলাটা হতো আর কি। আচ্ছা পরে পরে মানুষজন উৎসাহিত হয়ে একটু মেলার প্রভাব বিস্তার হলো। তারপর ওই যে সংক্রান্তি, প্রতি বছর পৌষ সংক্রান্তি মেলাতে যে এখানে মাটি কাটা হয়, মেলা হয়, ওখানে কোনো প্রচার করতে হয় না, এমনি মানুষ কিন্তু হাজির হয়ে যায়। সেই থেকে মেদিনীপুরের মধ্যে এটা হচ্ছে পপুলার মেলা, পপুলার, কিন্তু সোশিয়ালাইজ খুব একটা বেশি হয়, এই জন্য আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য। তো এই জন্য আপনাকে পুরো ইতিহাসটা আমি জিজ্ঞেস করছি। এই আর কি। তো তুলসী চারার মেলা বলছে, এর কারণটা কি? তুলসী চারা বলছে এই কারণটা, যা আমার মনে হচ্ছে যে এইখানে যে বাবাজির সমাধির উপর একটা তুলসী গাছ ছিল এবং তুলসী গাছটা খুব বড় ছিল আর কি। এই থেকে সেই তুলসী চারা মেলা একটা নামকরণ হয়ে যায়। এই মেলাটা হতো তখন কেলেঘাই পরিকল্পনা ছিল না, ওই একটাই কেলেঘাই ছিল, ও পাশটা পুরোটাই মেলা হতো। আচ্ছা। তো সেই থেকে তারপর কেলেঘাই পরিকল্পনা হয়ে যাওয়ার জন্য ওটাতে 3 ভাগে ভাগ হয়ে গেছে। এটা গোকুলপুর, পূর্ব মেদিনীপুর, আর মেলার উত্তর সাইড, একদম উত্তর সাইড ও পাটটা, হ্যাঁ, সবং। মাঝেরটা কিছুটা পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও পাশের পাটটা, উত্তর পাশটা, ওটা পশ্চিম মেদিনীপুর, সবং এলাকায়। এই হচ্ছে ইতিহাস। তো এখানে বাবাজির এখানে লোক মানত করে, বিভিন্ন রকম মানত করে, কাজ হয়। বহু দর্শনার্থী আসছে এখানে। পায়রার কিছু মাহাত্ম্য আছে নাকি? না, পায়রা এই যে শান্তির প্রতীক। পায়রা সংসারে অশান্তি হলে পায়রা মানসিক করে, তো শান্তির প্রতীক। তো আচ্ছা ছেড়ে যায়। হ্যাঁ, তার সংসারে শান্তি ফিরে এলে তারা পায়রা ছাড়ে। তারপর অনেকের মায়েদের হ্যাঁ হয় বলেই তো করে। দেখেই তো বোঝা যাচ্ছে এত দর্শনার্থী আসছে, আর ভিড়। কালকেও প্রচুর মাটি দিয়েছে। হ্যাঁ, এই চলতে থাকবে। আরও মাটিটা কাটা হবে, আরও 2-3 দিন। তো যাই হোক, যারা দর্শনার্থী আছে, যারা জানে না এই প্লেসটাতে আসুক একবার, এলে শান্তিটা ফিল করবে। আমি যেরকম ফার্স্ট টাইম এলাম, আমার খুব ভালো লাগছে। তো দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনি কি বলছেন বলুন? না, দর্শনার্থীদের উদ্দেশ্যে যা বলাটা হচ্ছে এই যে দর্শনার্থীরা আসুন, ভক্ত হিসাবে আসেন, যেভাবে সেভাবে আসুন। আগামী দিন ভালো থাকুন,
প্রজন্মরা আরও এটাকে ধুমধাম করে করার চেষ্টা করুক। ধুমধাম করে একটু আরও উন্নত। এটা ছিল না, এইভাবে ছিল না। আচ্ছা। প্রথম একটা মাটির বেদি ছিল, তার 4-5টা বাঁধানো ছিল, খুব কষ্ট হতো। কিন্তু এখানে কিছু এরা যারা এই মঞ্চটা অকুলপুরে অধিকারীদের, আচ্ছা ওদের সেই গোকুলানন্দ বাবাজির তৃতীয় পুরুষে আচ্ছা ওদের একটা শেয়ার হয়ে যায়, মহিলা মানে মেয়ে একটা শেয়ার হয়ে যায়, যার ফলে এই জায়গাটা 38 ডিগ্রি জায়গা। ওনাদেরই জায়গা। ওনাদের 32 ওপর এবং 6 ডিসমিল জায়গা তখন জমিদারি আমল ছিল। জমিদার বাবুরা, দশগ্রাম অধিকারী বাবুরা কিনে নেয়। আচ্ছা নেওয়ার পরে এখানে কিন্তু একটা ভাগ আছে, এই যে দক্ষিণ, এই যে দু সাইডে এই যে এরা দুজন বসছে, এরা সেই যে 6 ডিসমিল জায়গা তারা শেয়ার, তারা বসছে। আর বাকিটা যে আমরা যারা 32 ডিসমিলের শেয়ার, আমরা আর বাকিটা আমরা আছি এখানে স্থানীয় মানুষজনকে নিয়ে, পঞ্চায়েতজনকে নিয়ে একটা সিদ্ধান্ত করে এভাবে হচ্ছে আর কি। এইভাবে তো একটা সিস্টেমে চলতে হবে, এখান থেকে ঝগড়াঝাটি করে দেবে না, কোনো মতেই সম্ভব না। সবাই মিলে একসঙ্গে আনন্দে থাকতে হবে। এই মতো চলছে। তো এখানে মেলাটা কতদিন চলবে? এই যে মেলাটা, পৌষ সংক্রান্তি মেলাটা না সোমবার থেকে সোমবার না, মেলা হয়ে যায় 10-12 দিন হয়ে যায়। আচ্ছা ওরা পারমিশন করে, পারমিশনটা ও পাশের মেলাটা পারমিশন করতে হয়, এটা পারমিশনের দরকার হয় না। থানা বলছে এর তো একটা নিয়মেই হয়, এটা তো সংক্রান্তিতেও একটা নিয়মেই হয়, এর জন্য যে এটার পারমিশন করার দরকার। তবে আমরা সহযোগিতা করবো, আমরা যাবো, তোরা কি করবো, এইভাবে কথা প্রশাসন বলেছে স্থানীয়। আচ্ছা এই মতো চলছে। তো যাই হোক, ঠাকুর মশাই আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি বলছেন যে আপনারা আসুন, অবশ্যই মেলায় আনন্দ উপভোগ করুন, এবং আগামী প্রজন্মরা আরও ভালোভাবে মেলাটাকে পরিচালনা। তো এটাই বলতে চাইছেন ঠাকুর মশাই। তো বন্ধুরা, তোমরা পুরোপুরি জেনে গেলে ইতিহাসটা, খুব সুন্দর লাগলো ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে। তো যাই হোক, তোমরা যারা মেদিনীপুরকে ভালোবাসো তারা এই প্লেসটাতে আসো, ভিজিট করো, বেশ ভালো লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে দাঁড়ানোর পরে একটা শান্তি ফিল হচ্ছে, খুব সুন্দর লাগছে। চল ও পাশে ডেকে দেবো, পোশাক করবো। সালাম রকি ভাই, আরেকটা কে আছে? আরে এই বাচ্চাটা মনে হয় একশো বার দিল যাবে। ডাক একবার পুরো বাচ্চাকে ধ্বংস করে ওই বাচ্চাটা ভাটে পার ও ভিডিও দিচ্ছে, ও গানে বাচ্চারা আসছে মানে গানে ভিডিও বন্ধ করবে।
भाई एक खुदा मिल तो मानते नहीं तो हाटे ही